আচ্ছা, তো আমি তোমাদের হচ্ছে কি যে সেট 3 পেপারটা একটুখানি অ্যানালাইসিস করে দেবো তোমাদের কোশ্চেন্স পেপারের সঙ্গে, যে কোন কোন প্রশ্নগুলো করলে হয়ে যেত। এবং এই ব্যাপারটার জন্য আমি তোমাদের মেন্টালি প্রিপেয়ার করে দিয়েছিলাম যে তোমাদের কিন্তু প্রশ্ন অত্যন্ত ঘুরিয়ে ফিরেও আসতে পারে, এবং কোশ্চেন্সগুলো কীভাবে আইডেন্টিফাই করবে দেন সেগুলো কিন্তু বলে দিয়েছিলাম। এবং যারা কালকে সেকেন্ড ভিডিওটা দেখেছিলে, মানে লাস্টে তার আগের ভিডিও যখন দেখেছিলে, তোমরা দেখবে আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের হয়তো দুটো কোশ্চেন প্যাটার্ন হতে পারে, একটা গ্রুপ ওয়াইজ দিতে পারে, আর একটা হচ্ছে কি যে 5টা কোশ্চেন দিতে পারে, যে কোনো 3টে করতে হতে পারে, এবং 15 মার্কস দুটো দেবে, যে কোনো একটা করতে হতে পারে। তো এটাও কিন্তু বলে দিয়েছিলাম, আর ঠিক সেইভাবেই নর্মাল হচ্ছে তোমাদের কোশ্চেন সেটগুলো করা হয়েছে। অ্যান্ড আর একটা জিনিস তোমাদের বলে দিই, কালকে যে লাস্ট ভিডিওটা পোস্ট করেছিলাম, সেই ভিডিওটাতে যে প্রশ্নগুলো বলেছিলাম, সেই প্রশ্নগুলো কি এর আগের ভিডিওতে আমি কোনোদিন বলিনি? কিছু লোক আছে যারা ম্যানিপুলেট করার জন্য যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, তাদের ব্যাপারে আমি কিছু কথা বলবো। আগে তোমাদের ব্যাপারটা একটুখানি বলে দিয়ে নিই, এবং সমস্ত কিছু আমি তোমাদের কমিউনিটি পোস্টে পোস্ট করে দিয়েছি, দেখলে একদম পুরো ভালোভাবে নলেজ পেয়ে যাবে। অ্যান্ড ফার্স্টে একটা কথা বলবো যে এমন কারো কাছে পড়ো যারা হচ্ছে কি যে তোমাকে সাজেশনস বানানো শেখাবে, প্রিভিয়াস ইয়ার যে আছে অ্যাকচুয়ালি, সে সিসিএফ প্যাটার্ন হোক বা সিবিএসসি প্যাটার্নের ডিফারেন্সটা বোঝাবে, এবং হচ্ছে কি যে তোমাকে ম্যানিপুলেট করবে না ফার্স্ট কথা। দেন নির্ভুলভাবে সাজেশনস বানাবে। কেউ কেউ আছে যারা সেকেন্ড সেমিস্টারে সাজেশনস হচ্ছে কিছু ভুলভাল বানায়, ঠিক আছে? তো এমন কাছে পড়ো যারা হচ্ছে কিছু মোটামুটি এই সমস্ত ব্যাপারগুলো তোমাদেরকে শেখাবে। তার কারণ ইংলিশ অনার্সকে নিয়ে তোমাকে পরে করে কমে খেতে হবে, বা তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স নর্মালি বা অ্যাভেলেবেল যে আছে সেটা হচ্ছে কি যে হাইপোথেটিক্যাল নয়, সেটা যদি তুমি না বুঝতে পারো, তাহলে কিন্তু তুমি এগুলো নিয়ে করে খেতে পারবে না, তাহলে সমস্যা। আর আমি আমার স্টুডেন্টদেরকে নর্মাল হচ্ছে কি তারা যাতে করে খেতে পারে, তারা তো পড়িয়ে সাজেশন বানাতে পারে, দেন সেটা প্রিপারেশন করে দিই ওদের, ঠিক আছে? সো চলো প্রথমে আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখি। দেখো, ফার্স্ট কোশ্চেন আমি কী দিয়েছিলাম, হোয়াট আর দ্য মেন ডিফারেন্স বিটুইন ইংলিশ এজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ এজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এবং স্ট্র্যাটেজিসটা দিয়েছিলাম। এবার অর প্রশ্ন কী দিয়েছিলাম দেখো, হোয়াট ডাজ ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মিন, এবং হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা দিয়েছিলাম। আর বলেছিলাম যে ডিসকাস দ্য কমন প্রবলেমস অফ দ্য লার্নিং ইংলিশ অ্যাট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এবার তোমাকে 15 মার্কসের একটা প্রশ্ন দেখো, সেকেন্ড ল্যাঙ্গুয়েজের কমন প্রবলেমস বলেছে, হোয়াট অ্যাকর্ডিং টু ইউ আর দ্য প্রবলেমস অফ টিচিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। মানে তাহলে কী জিজ্ঞাসা করেছে, প্রবলেম জিজ্ঞাসা করেছে। তো দেখো এই প্রশ্নটা কিন্তু প্রবলেমস আমি দিয়েছিলাম তোমাদেরকে। আমি তোমাদেরকে এটাও বারবার করে বলেছিলাম যে সমস্ত অর প্রশ্ন ভালোভাবে দেখে যাবে। এবার তোমাদের দেখবে আমি ডিএসসি 3 বা ডিএসসি 4-এ যখন আমি মক টেস্টের মধ্যে থেকে শর্ট সাজেশন দিয়েছিলাম, একটা সেফের সাজেশন বলেছিলাম। কালকেও 10টা প্রশ্নের একটা সেফের সাজেশন বলেছিলাম, যদি সেটা করে যেতে তাহলে সব কটা প্রশ্নের আনসার তোমরা করে আসতে পারতে, কোনো সমস্যা হতো না। তাহলে 15 মার্কসে একটা ওটা বলে দিলাম, তাহলে এটাও কমন, ঘুরে এসছে প্রশ্নটা, বাট কমন। এবার বলছে, হাউ ক্যান এ টিচার ডিজাইন টাস্ক দ্যাট progressively increase in capacity to cater to diverse learner needs। এবার দেখো এই প্রশ্নটার অ্যান্সার কোথায় লিখলে হয়ে যেত একটু তোমাদের দেখায়। এই যে দেখো একটা প্রশ্ন দিয়েছিলাম ভিজুয়াল, এবং এই প্রশ্নটা, ঠিক আছে? সো এই প্রশ্নটা লিখলে কিন্তু ওটা হয়ে যেত, এবং হুবাহু লিখলে হয়ে যেত, কোনো চেঞ্জেস করতে হতো না, জাস্ট এটা লিখে দিলে হয়ে যেত। বোঝা গেছে? তোমাদের এর জন্য আমি তোমাদের মেন্টালি প্রিপেয়ার করে দিয়েছিলাম যে তোমাকে বুঝতে হবে প্রশ্নটা, তোমাদের কিন্তু ঘুরিয়েও আসতে পারে। এটার জন্য আমি সেপারেট একটা ভিডিও পোস্ট করেছি, এবং সেখানেও সেই সমস্ত প্রশ্নগুলো বলেছি যেগুলো লাস্ট ভিডিওতে বলেছে, ঠিক আছে? কেউ কেউ যুক্তি আমি লাইভ ভিডিও করার পরে তারপরে হচ্ছে কি ভাই টাইমটা দেখ, তোমাদের আমি বলছি ব্যাপারটা আগে, এগুলো তোমাদের ক্লিয়ার করে দিই। এবার এই প্রশ্নটার কথা আমি তোমাদের বলছি যে এটা কোনটা অ্যাটেন্ড করলে হয়ে যেত, মানে মোটামুটি লিখলে হয়ে যেত, তাও তোমাদের বাকি প্রশ্নগুলো বলে দিচ্ছি। এই প্রশ্নটা হচ্ছে কি যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, এটা তো আমি তোমাদের দিয়েছিলাম, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের পয়েন্ট অফ ভিউটা এটা। এবং তোমাদের আমি দেখবো অর্ডার হিসেবে দিয়েছিলাম, যে গ্রামার ট্রান্সলেশন মেথডের সঙ্গে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি যে ডিফারটা, প্লাস স্ল্যাশ দিয়ে শুধু কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? অ্যাপ্রোচও দিয়েছিলাম, বা মেজর অবজেক্টিভ বা প্রিন্সিপালসগুলোও দিয়েছিলাম। এটা এখান থেকে কী কী মেনশন করেছে, প্রিন্সিপাল, ঠিক আছে, কী কী ম্যাটেরিয়ালস ইউজ করতে হবে, রোল অফ দ্য লার্নার্স, রোল অফ দ্য টিচার, অ্যাজাম্পশনস, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু মেনশন করেছে। মোটামুটি আমি তোমাদের কিন্তু একদম এইভাবে অ্যাপ্রোচ দিয়েছিলাম, অবজেক্টিভ দিয়েছিলাম, কি প্রিন্সিপালসগুলো দিয়েছিলাম যেটা মেনশন করেছে ওরা, ঠিক আছে? এটাও হচ্ছে কিছু কমন চলে এসেছে। একটা 20 মার্কসের হলো, একটা 15 মার্কসের হলো, দুটো 15 মার্কসের হলো, একটা 20 মার্কসের হলো। এবার হচ্ছে কি যে লাইক এক্সপ্লোর দ্য চ্যালেঞ্জেস ফেসড বাই দ্য লার্নার্স উইথ ডাইভার্স ল্যাঙ্গুয়েজ ব্যাকগ্রাউন্ড। এটা যে কালচারের পয়েন্ট অফ ভিউটা রয়েছে, এই যে কালচারের পয়েন্ট অফ ভিউটা রয়েছে, ওটা কিন্তু তোমার হয়ে যাচ্ছিল। কোনটা কালচারের পয়েন্ট অফ ভিউটা? একটা দেখবে প্রশ্ন দিয়েছি আমি, সেটা হচ্ছে কি যে কালচারের পয়েন্ট অফ ভিউ একটা প্রশ্ন দিয়েছি আমি। এক সেকেন্ড দাঁড়াও, এই তো এই প্রশ্নটা।
ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সট, ঠিক আছে, বা বলতে পারে প্রোভাইড এ ওভারভিউ, ব্রিফ ওভারভিউ অন দ্য কানেকশন বিটুইন দ্য কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এই পয়েন্ট অফ ভিউটা তোমাকে পড়লে হয়ে যেত। বা তোমাকে আমি ডিরেক্টলি মেনশন করেছিলাম হোয়াট আর দ্য কি চ্যালেঞ্জেস ইভলভিং পার্সপেক্টিভ ইন টিচিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সট। এইটা লিখলে কিন্তু হয়ে যেত, বুঝা গেছে? সো ওই যে এই প্রশ্নটাও কিন্তু তাহলে মোটামুটি আমাদের সাজেশনসের মধ্যে এসেছে, বাট ঘুরিয়ে প্রশ্ন এসেছে। এটা তো একদম পুরো কমন, ঠিক আছে। নর্মালি রোল অফ রাইটিং মানে তোমার LSRWর মধ্যে হচ্ছে কি যে ডাব্লুটা দিয়েছে, ঠিক আছে। দেন হচ্ছে কি তোমার এটার কথা বলি, এটা সাবস্টেন্স ফর্ম অ্যান্ড মিনিং, এটা তো হুবাহু কমন তোমরা আমাদের দিয়েছিলাম। সাবস্টেন্স ফর্ম অ্যান্ড মিনিং, সাবস্টেন্স ফর্ম অ্যান্ড মিনিং। অ্যান্ড তোমাদের আমি কিন্তু যখন 6টা কোশ্চেন্স বলছিলাম তোমাদেরকে কিন্তু অনেকবার বলেছিলাম যে সাবস্টেন্স ফর্ম অ্যান্ড মিনিংটা একটুখানি দেখে যেও। ইভেন কালকে আমি অনেক স্টুডেন্টদেরকে এটার অ্যান্সারটা দিয়ে দিয়েছি ফ্রিতে, এবং অনেক স্টুডেন্ট যারা বুঝতে পারছিল না ওদেরকে আমি হচ্ছে কি যে এই প্রশ্নটার বাংলা ট্রান্সলেট অবধি করে দিয়েছি, যে এটা একটুখানি দেখে যাও, গ্রুপে সবাইকে বলেছি এটা দেখে যাও, এবং এটা কিন্তু কমন চলে এসেছে, তোমাদের বলেছিলাম। নেক্সট হচ্ছে কি যে লাইক আর একটা প্রশ্ন, এটার কথা বলি এবার। বাকি যে দুটো প্রশ্ন যেটা হুবাহু মানে হুবাহু বলতে এই প্রশ্নগুলো ঘুরিয়ে এসছে, যেটা ঠিক মানে বাকি যে প্রশ্নগুলো তোমাদের বললাম, যেগুলো আমি সাজেশনের মধ্যে রেখেছিলাম, যেগুলো হুবাহু লিখলে তুমি খুব ভালো মার্কস পেয়ে যেতে। বাট দুটো প্রশ্ন একটুখানি নর্মালি হচ্ছে কিছু আমার সাজেশন থেকে যে উত্তরটা আমি দিয়েছিলাম নোটসের মধ্যে, সেটা মোটামুটি একটুখানি তোমাকে ঘুরিয়ে বা যুক্তি দিয়ে লিখতে হতো, বাট সেটা দুটো কিন্তু কমন একটুখানি ঘুরিয়ে এসছে। কি এসছে দেখো, বলেছে ডিসকাস দ্য কি ডিস্টিংশনস বিটুইন ESL এবং ESL অ্যাকুইজিশনস এবং ESL লার্নিং। এবার তোমাদেরকে এখানটায় অ্যাকুইজিশনস এবং লার্নিংয়ের ডিফারেন্সটা নর্মাল হচ্ছে কি যে দিয়েছে, শুধু তোমাকে ESL এর পয়েন্ট অফ ভিউয়ে দুটো ব্যাপারটাকে করতে হতো। এবার তুমি এই যে অ্যান্সার্সটা পড়েছো, ঠিক আছে, তুমি ধরো হচ্ছে কি যে কী পড়েছো, এই অ্যান্সারটা তুমি ধরো পড়েছো, ঠিক আছে, অ্যাকুইজিশন এবং লার্নিংটা পড়েছো। এবার এই অ্যান্সারটা তোমাকে ESL এর তকমা লাগিয়ে, ঠিক আছে, ESL এর তকমা লাগিয়ে তোমাকে জাস্ট লিখতে হতো, মানে ইংলিশ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে তকমা লাগিয়ে তোমাকে লিখতে হতো। আদারওয়াইজ আমি তোমাদের দেখো দিয়েছিলাম এটাও অ্যাকুইজিশনের পয়েন্ট অফ ভিউটা দিয়েছিলাম। কি দিয়েছিলাম দেখো, হোয়াট দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, মানে দুটো ল্যাঙ্গুয়েজ কীভাবে অ্যাকুইজিশন করা হয় সেটা দিয়েছিলাম। তো এখানটায় হচ্ছে কি যে লার্ন মানে অ্যাকুইজিশনস লার্নিংয়ের পয়েন্ট অফ ভিউটা মানে ESL এর অ্যাকুইজিশনের পয়েন্ট অফ ভিউটা এবং ESL এর লার্নিংয়ের পয়েন্ট অফ ভিউটা দিয়েছে, বাট আমি হুবাহু একটা দিয়েছিলাম, মানে দুটোকে কম্বাইন করে দিয়েছিলাম, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন দিয়েছিলাম। ওরা হচ্ছে কি যে শুধু সেকেন্ড ল্যাঙ্গুয়েজের অ্যাকুইজিশনস এবং হচ্ছে কি যে লার্নিংটা দিয়ে দিয়েছে। বাট তুমি যদি এটা পড়ে নিতে তাহলে হচ্ছে কি যে একটা পার্ট খুব ভালোভাবে করে আসতে পারতে, আর একটা পার্ট জাস্ট নর্মালি এই অ্যান্সারটা দিয়েই মানে এইটা দিয়েই জাস্ট ESL এর তকমা লাগে তুমি লিখে আসতে পারতে, কোনো সমস্যা হতো না। বুঝে গেছে কি বললাম? আরেকবার বলে দিই তোমাদের, এই যে হচ্ছে কি যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কীভাবে করা হয় দিয়েছিলাম। এবার এখানটায় ডিফারেন্স জিজ্ঞাসা করেছে, ESL কীভাবে অ্যাকুইজিশন করা হয় এবং ESL কীভাবে লার্ন করা হয়, যেটার ডিফারেন্স দিয়েছে। এবার এখানটায় প্রসেস দিয়েছে, আমি কিন্তু নর্মালি স্টেজের উপর দিয়েছিলাম, ঠিক আছে। দেখো এখানটায় প্রসেস দিয়েছে, ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাই প্রোভাইডিং এক্সাম্পল। দেখো এখানটায় প্রসেস দিয়েছে, আমি কিন্তু স্টেজেও দিয়েছিলাম। সো তুমি খুব ভালো করে অ্যান্সার্স লিখতে পারতে যদি এটা মুখস্থ করে নিতে। তোমাকে শুধু সেকেন্ড ল্যাঙ্গুয়েজের প্রসেস জিজ্ঞাসা করেছে, আর আমি দেখো এখানটায় স্টেজগুলো মেনশন করে দিয়েছি, তাহলে মোটামুটি তোমার হয়ে যেত ওখানটায়। শুধু এই যে লার্নিংয়ের পয়েন্ট অফ ভিউটা তোমাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের তকমালাকে লিখতে হতো, বুঝা গেছে। আর একটা প্রশ্ন যেটা হচ্ছে কি মানে বলতে গেলে এটাও কমন, বাট একটুখানি তোমাকে ঘুরিয়ে ফিরে লিখতে হতো, বাদ বাকি বলতে গেলে হুবাহু সবকটা কমন, শুধু ঘুরিয়ে এসছে, প্রশ্নগুলো ডিরেক্টলি আসেনি। এবার এই প্রশ্নটা, হোয়াট রোল ডাজ ইংলিশ প্লে ইন অ্যাক্সেসিং হায়ার এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। এটা হচ্ছে কি যে ওই এটা অ্যাকচুয়ালি কোন প্রশ্নটা লিখবে আমি তোমাকে জাস্ট একটুখানি বলে দিই। এই যে পোর্টফোলিওর অ্যাসেসমেন্ট দিয়েছিলাম, তো পোর্টফোলিও অ্যাসেসমেন্ট একটুখানি ঘুরিয়ে ফিরে লিখলে হয়ে যেত, বাট ডিরেক্টলি মোটামুটি তাও তোমাকে বানাতে হতো, অ্যাকচুয়ালি অনেকটাই বানাতে হতো। তাও আমি তোমাকে বলছি, অ্যান্ড হাউ ক্যান দিস বি অ্যাড্রেসড ইন দ্য ক্লাসরুম। এবার এই প্রশ্নটা মোটামুটি এই যে এইটা দিয়ে সেকেন্ড পার্টটা মানে ধরো যদি 15 মার্কসের 7+7 দেয়, তা তুমি যদি এই পোর্শনসটা দিয়ে ওটা লিখতে টেকনোলজির পয়েন্ট অফ ভিউটা দিয়ে হচ্ছে কি যে বাকি পোর্শনসটা মোটামুটি হয়ে যেত। আর যে এমপ্লয়মেন্টের পয়েন্ট অফ ভিউটা দিয়েছে মোটামুটি এটা লিখলে হয়ে যেত, বাট খুব ভালো মার্কস তুমি পেতে না, এ হচ্ছে কিছু ব্যাপার। সো একটা জিনিস তোমাদের বলে দিই, যে কেউ যদি তোমরা পড়তে চাও নেক্সট সেমিস্টারে, তোমাদের 280 রুপিস আমি ফিস নেব। অ্যান্ড হচ্ছে কি যে তোমাদের 4টে পেপারসের করাবো, আমি বলেছিলাম যেটা, বাট এখন তোমাদের 5টা করাবো।
এইসিটাও তোমাদের করিয়ে দেবো। এবং আমি 3 দিন করে ক্লাস করাবো পার উইকে। তারপরে হচ্ছে কি যে তোমাদের সমস্ত নোটস দিয়ে দেবো। এবং তোমাদের যে 4টে পেপার আছে প্রত্যেক কটা টেক্সটের, যে গল্প হোক বা নোভেল হোক বা প্লে হোক বা পোয়েম হোক, সমস্ত টেক্সটের ইংলিশ প্লাস বাংলা ভার্সন একটা করে ইবুক পাবে, সাজেশনস পাবে, মাস্ট নোট পাবে। এবং প্রত্যেক কটা কোশ্চেন অ্যান্সার্সের কিন্তু তোমরা বাংলা বা প্লাস হিন্দি ভার্সন পাবে, যারা অনেকে বাংলা ভার্সন বুঝতে পারে না সেটা কিন্তু পাবে। কি বললাম, 20 রুপিস ফিস, 3 ডেজ পড়াবো আমি। দেন 5টা পেপার কমপ্লিট করে দেবো, 4টে তোমাদের অনার্স পেপার, একটা হচ্ছে কি যে এইসি পেপার, এবং আর একটা হচ্ছে কি যে সমস্ত কোশ্চেন অ্যান্সার পিডিএফ দিয়ে দেবো, সমস্ত রেকর্ডিং ক্লাস তোমরা পাবে, প্লাস হচ্ছে কি প্রত্যেক কটা টেক্সটের ইবুক তোমরা পাবে, মানে প্রত্যেক কটা পেপারসের ইবুক তোমরা পাবে। অনেক যারা রয়েছে গ্রুপে, তোমরা ইবুক দেখেছো যে কেমনভাবে নর্মাল আমি হচ্ছে কি দিই, সেটা যারা পড়বে এই নাম্বার একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিই, ঠিক আছে? এবার কিছু লোকের কথা বলি, তোমরা জাস্ট এখান থেকে অ্যাভয়েড করতে পারো, আদারওয়াইজ শুনে নিতে পারো। আমি হচ্ছে কি যে তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে সাজেশনস সেটা স্টুডেন্টদেরকে দিয়ে বানিয়েছিলাম। তোমরা সমস্ত যে কথাগুলো আমি তোমাদের বলবো দেন সেগুলো হচ্ছে কি সমস্ত কমিউনিটি পোস্ট চেক করে দেখতে পারো। সেকেন্ড সেমিস্টারের হচ্ছে কি যে সাজেশনসটা আমি স্টুডেন্টদেরকে দিয়ে বানিয়েছিলাম, এবং ওরা নির্ভুলভাবে সাজেশনস বানিয়েছে। অ্যান্ড যে আমাকে নিয়ে একটুখানি নাচানাচি করছে, সে হচ্ছে কি যে সাজেশনস বানিয়েছিল সেকেন্ড সেমিস্টারে, এবং থার্ড সেমিস্টারেও বানিয়েছে অবভিয়াসলি। দেন সেকেন্ড সেমিস্টারে হচ্ছে কিছু ইউনিভার্সিটি উইটস এবং রেসপন্স কমিটি অফ ম্যানার দিয়েছিল। একটা যে কিনা হচ্ছে কি এটা দাবি করছে যে সে হচ্ছে কি যে ইংলিশ লিটারেচারে খুব ভালোভাবে জানে, তার যে কোয়ালিটি সেটা আমার সেকেন্ড সেমিস্টারের থেকেও কম। মানে আমাদের সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট যে সাজেশনস বানিয়েছে সেখানটায় নির্ভুলভাবে রেসপন্স কমিটি অফ ম্যানার্স এবং ইউনিভার্সিটি উইথ সেকেন্ড সেমিস্টার রাখিনি। খুব ভালো সাজেশন বানিয়েছে, তোমরা সেকেন্ড সেমিস্টার 100% কমন পেয়েছো। বাট যে বলছে যে আমি লিটারেচার ব্যাপারে খুব ভালো জানি, আমার সাজেশনস লোকে কপি করে, সে হচ্ছে কি তোমাদের সেকেন্ড সেমিস্টারে ভুল সাজেশনস বানিয়েছে, যার সিলেবাস সম্বন্ধে কোনো নলেজ নেই, ফার্স্ট কথা। এটা একটা গেল। নেক্সট হচ্ছে কি যে লাইক আগের দিন একটা কথা বললো যে 2016, 2017 বা 2018 এই কোশ্চেন্স প্রিভিয়াস ইয়ারগুলো হাইপোথেটিক্যাল, এগুলো কোনো এক্সিস্টই করে না বা এগুলো নেই। তো আমি দেখবি কমিউনিটি পোস্টে একটা কতগুলো ভালো রাইটারের বই আমি ওখানটায় পোস্ট করে দিয়েছি, সেখানটায় দেখবি কিছু কিছু বইয়ের সাইডে 1990 সালের প্রশ্ন, DSC 3 পেপারের একটা প্রশ্নের সাইডে লেখা আছে, বা DSC 4-এর একটা কোশ্চেনের সাইডে লেখা আছে 2012। তো এইগুলো ওনার বক্তব্য অনুযায়ী যে এই প্রিভিয়াস ইয়ারগুলো যেগুলো ভালো ভালো রাইটাররা বই লিখেছেন এবং এগুলো মেনশান করেছেন, ওনার বক্তব্য অনুযায়ী সেগুলো এই ইয়ারগুলো হাইপোথেটিক্যাল, মানে আমার বানানো। আমি যে প্রিভিয়াস ইয়ারের কথা বলছি, যেগুলো আমি সাজেশন তোমাদের মেনশান করে দিই যে এই প্রশ্নগুলো এতবার এসছে, তো এগুলো হচ্ছে কি ওনার কাছে হাইপোথেটিক্যাল, মানে আমি বানানো। মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সকে নিজের পৈতৃক সম্পত্তি করার জন্য এবং হচ্ছে কি যে কিছু স্টুডেন্ট পাওয়ার জন্য এই সমস্ত জিনিসগুলো ম্যানিপুলেট করছে তোমাদেরকে, যে প্রিভিয়াস ইয়ার বলে কোনো কিছু এক্সিস্টই করে না। যে কোশ্চেন্সগুলো নর্মাল হচ্ছে কি যে অন্য ইউটিউবার দিচ্ছে বা যারা প্রিভিয়াস ইয়ার মেনশান করছে, ওই প্রিভিয়াস ইয়ারগুলো হাইপোথেটিক্যাল, তারা নিজেদের বানানো, তারা সবাই আমার সাজেশনস কেমন করছে অন্য লোকের বক্তব্য অনুযায়ী। এবার একটা জিনিস বলো, ধরো তুমি একটা কোনো স্টুডেন্ট, তুমি হচ্ছে কি কথাটা শুনলে, ইভেন ব্যাপারটা হয়েছে, তোমাদের CCF-এর কটা স্টুডেন্ট আমার গ্রুপে ছিল, ওদের সাথে হয়েছে। তো ধরো কেউ একজন বলছে তোমাকে যে 2016-র প্রশ্ন হচ্ছে কি যে এক্সিস্ট করে না, কারণ হচ্ছে কি যে 2022-এ CCF এসছে, ঠিক আছে, CCF প্যাটার্ন এসছে। তো CCF প্যাটার্নে 2022-এ এসছে, তার 2016-র কোশ্চেন্স কোথা থেকে পেলো? তো ধরো তোমাদের কোনো একটা টেক্সট যেটা হচ্ছে কি যে এর আগে 1990 সালে বা 2012 সালে ছিল, তো সেই একই গল্পের কিছু কোশ্চেন্স এই 1990 সালেও দিয়েছিল, প্রায় 2012 সালে দিয়েছিল। তো সেগুলো তো প্রিভিয়াস ইয়ারের সাথে মোটামুটি বলা যায় যেগুলো প্রিভিয়াস ইয়ার। তো 2022-এ CCF আসলেও ওখানটায় যে গল্পগুলো ছিল বা নোভেলগুলো ছিল বা কবিতাগুলো ছিল, সেগুলো কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসে 1990 সালেও ছিল, প্লাস 2012 সালেও ছিল, প্লাস 2016 সালেও ছিল। এবার ধরো কোনো স্টুডেন্টকে বলা হচ্ছে যে CCF তো 2022-এ এসছে, কীভাবে 2016 সালের প্রশ্ন মেনশান করে, এগুলো সমস্ত কিছু হাইপোথেটিক্যাল। তো এবার তখন তাকে কি বলবে? তোমাদেরকে ম্যানিপুলেট করার জন্য বলছে সমস্ত কোশ্চেন্স পেপার হচ্ছে কি যে মানে তোমাদের যে গল্পগুলো ফোর্থ সেমিস্টারে রয়েছে সেগুলোরও কিন্তু 2016 সালের বা 2015 সালের প্রশ্ন কিন্তু অ্যাভেলেবেল। এবং যদি মোটামুটি কেউ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সকে নিজের পৈতৃক সম্পত্তি বলার জন্য এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে নিজের বলার জন্য যদি বলে যে প্রিভিয়াস ইয়ারগুলো হাইপোথেটিক্যাল, এবার ধরো কেউ স্টুডেন্ট দেখছে না, সেটার জন্য আমি তোমাদের কিছু রাইটারের বই
মানে ছবি তুলে পোস্ট করে দিয়েছে ওখানটা, যেগুলো আমার গ্রুপে অ্যাকচুয়ালি শেয়ার করা হয়েছিল, যেটা স্টুডেন্টরা শেয়ার করেছিল। একটা স্টুডেন্ট আমাকে ওখানটায় বলছে যে দাদা, আমি ওদেরকে বলেছিলাম যে 2022-এর পোস্ট, 2022-এ সিসিএফ এসছে, তাহলে এই বইটাতে যে অ্যান্সারটা রয়েছে সেখানটায় কোশ্চেন্সের সাইডে 2012 লেখা আছে কেন? স্টুডেন্টটা বলছে দাদা এই সিলেবাসটা বা এই টেক্সটটা যেটা হচ্ছে কি যে আমাদের 2022-এ সিসিএফ এর সিলেবাসে দিয়েছে, সেটা হচ্ছে কি 2012-তে ছিল বলে দিয়েছে। এটা বুঝতে পারছি স্টুডেন্ট যারা আমার গ্রুপে রয়েছে। বাট কেউ একজন যদি বলে যে 2016-র কোশ্চেন্স এক্সিস্টই করে না, এগুলো সমস্ত কিছু হাইপোথেটিক্যাল, সবার বানানো, এবং সমস্ত কোশ্চেন্স আমার নিজের সমস্ত কিছু নিচ্ছে। এবার এবার একটা জিনিস বলো, যে কিনা সেকেন্ড সেমিস্টারের সাজেশনস ভুল বানায় এবং যার কোয়ালিটি আমার সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টরা সাজেশনস বানিয়েছে তার থেকেও কম, সে কীভাবে নর্মাল হচ্ছে কিছু প্রিভিয়াস এর কোশ্চেন্সকে হাইপোথেটিক্যাল বলতে পারে? এগুলো সমস্ত কিছু স্টুডেন্ট করার জন্য, মানে যাতে স্টুডেন্ট আমার কাছে পড়ে। আমি টু বি অনেস্ট কোনো দিন সাজেশনস বানানোর জন্য কোনো স্টুডেন্টদের কাছ থেকে গালাগাল খাইনি। উনি সিবিসিএস প্যাটার্নের স্টুডেন্টদের সাজেশনস বানিয়েছিল, আই ডোন্ট নো কমন এস থেকে না এসছে, অনেকে গালাগাল দিয়েছে। দেন সেই গালাগাল নর্মালি হচ্ছে কি যে লাইক এবার তো দেখছি, এবং সিসিএফের অনেক স্টুডেন্ট বলেছে তোমাদের ডিএসসি 4-এ দেখবে, ডিএসসি 4-এ হচ্ছে কি যে আমি মক টেস্টে 5 মার্কের যে প্রশ্ন লিখেছিলাম, 3 তোমাদের লিখতে হতো, 3টে হচ্ছে কি যে কমন, একটুখানি ঘুরিয়ে এসছে, বাট বলতে গেলে কমন। ওনার সেটা আসেনি। একটা স্টুডেন্ট হচ্ছে কি যে লাইক কমেন্ট করেছে তোমার 5 মার্কসের কোনো প্রশ্ন আসেনি, তুমি কেন হচ্ছে কি যে কমেন্টে পোস্ট করছো যে 100% কেমন? ঠিক আছে, এটা বলেছে। তো এই সমস্ত সিসিএফ স্টুডেন্ট হচ্ছে কি যে বলছে, প্লাস হচ্ছে কি সিবিএসসি স্টুডেন্ট বলছে। এবার যখন দেখছি যে এই সমস্ত তো বদনাম হচ্ছে, আমার তো স্টুডেন্ট দরকার, তখন হচ্ছে কি যে একটা সবথেকে বেশি সাবস্ক্রাইবার চ্যানেলকে, যার ভিউজ বেশি সিসিএফ প্যাটার্ন ইংলিশ অনার্সের উপরে, তাকে টার্গেট করা। এবং দেখবে হচ্ছে কি যে কতটা নিচে নেমে গেছে, লাইক একটা হোয়াটসঅ্যাপের জিনিস দেখে বা হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়ে নর্মালি বলা হচ্ছে যে কোনো একটা স্টুডেন্ট নাকি হচ্ছে কি যে আমার থেকে নোটস নিয়েছিল, তাকে হচ্ছে কি যে বলছে, তাকে নাকি আমি বলেছি যে 3জন হচ্ছে কি যে 3জন তোমার ফ্রেন্ডকে বলো যে আমাকে সাবস্ক্রাইব করতে, তারপরে নোটস দেবো। কেউ কিনেছে নোটস, আমি এটা কেন বলতে চাবো? ইভেন তোমরা এতদিন ভিডিও দেখে এসছো, কোনো ভিডিওতে জাস্ট এটা বের করতে পারবে যে আমি বলেছি সাবস্ক্রাইব করে দাও বা কিছু? আমি বলতে ভুলে যাই অ্যাকচুয়ালি। আমার 932-35টা ভিডিও রয়েছে, তার মধ্যে হয়তো 35টা ভিডিওতে আমি মানে কোনো রকমভাবে বলেছি হয়তো সাবস্ক্রাইব করো। যে ইউটিউবে বলে না, সে নোটস নেওয়ার পরে কীভাবে বলতে পারবে? এবং যেটা যে বলেছে তাকে স্ক্রিনশট দেখাতে বলো, টু বি অনেস্ট আমি হচ্ছে কি যে মানে তোমার ভিডিও পোস্ট করা বন্ধ করে দেবো। আর একটা যেটা, সেটা হচ্ছে কি যে কালকে তোমাদের আমি যে লাস্ট ভিডিও পোস্ট করেছিলাম, আই ডোন্ট নো কে কখন লাইভ টাইপ করেছে, তোমরা কমেন্টে পোস্ট দেখবে, এবং হচ্ছে কি তোমাদের আমি মানে কখন রেকর্ড করেছি দেন সেটাও বলেছি, এবং গ্রুপে এটাও বলেছি যে আমি কেন লেটে পোস্ট করেছি বা কিছু। ইভেন তো যে প্রশ্নগুলো আমি কালকে লাস্ট ভিডিওতে বলেছি, সেই প্রশ্নগুলো কীর্তন বাড়িতে হচ্ছিল, দেন তারপরে যেদিন টাইম পেয়েছি সেই দিনই সেই প্রশ্নগুলো নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি, কোনো চেঞ্জ করিনি। প্রত্যেক কটা ভিডিওতে আমি মক টেস্টের যে প্রশ্নগুলো রেখেছিলাম সেগুলো বলেছি, ঠিক আছে? এবার ওনার বক্তব্য হচ্ছে কি যে কালকে যে লাইভ ক্লাস করেছি, দেন তারপরে হচ্ছে কি যে সেই কোশ্চেন্সগুলো দিয়ে দিয়েছে। আরে ভাই, যে প্রশ্নগুলো হচ্ছে কি যে আমি 3 মাস আগে দিয়েছি, যেখানটায় তুই ভিডিও পোস্ট করিসনি তখন, সেই প্রশ্নগুলো যেগুলো মুখে বলেছি, পর সেই প্রশ্নগুলো রেখেছে। আমি কিছু বলিনি কিন্তু যে এগুলো কপি করেছে, আমি তো এর 3 মাস আগে বলেছি ভিডিও পোস্ট করার আগে, আমি কিছু বলিনি। কারণ আমি জানি যে ওইগুলো প্রিভিয়াস এর প্রশ্ন, আমি কিছু বলিনি। আমি তো এটা কাউকে এটা বলতে পারবো না যে প্রিভিয়াস এর কোশ্চেন্স সমস্ত কিছু আমার প্রশ্ন, এবং সেইগুলো সমস্ত কিছু হাইপোথেটিক্যাল কিছু না, সমস্ত কিছু মিলে মানে হচ্ছে যে করা হ্যান ত্যান, এসব কিছু বলতে চাইনি, তাই না? আর একটা জিনিস, সেটা হচ্ছে কি যে লাইক তোমাদের আমি একটা জিনিস ভালো করে ক্লিয়ার করে দিই, যে সমস্যাটা হচ্ছে কি যে বারবার জিনিসপত্রগুলো করছে স্টুডেন্ট পাওয়ার জন্য, এবং বারবার জিনিসপত্রগুলো ফেস করতে হচ্ছে আমাকে, এবং সাজেশনস আমি তোমাদের আজকে কথাগুলো বলতে, তার কারণ আমি চাইছিলাম না যে পরীক্ষার সময় তোমরা এগুলো ফেস করো, ঠিক আছে? অ্যান্ড আমি সার্টিফিকেট দেখাবো বা না দেখাবো, আমি হচ্ছে কি যে কাউকে কেউ আমাকে নর্মাল হচ্ছে কি প্রভোগ করবে, দেন তার কথা শুনে আমি কিছু করব, আমি ওরকম টাইপের ধরনের নয়, ঠিক আছে? আমার যেদিন ইচ্ছা হবে বা আমার যেদিন ভালো লাগবে সেদিন আমি হচ্ছে কি যে আমি কিছু শো করতে পারবো, বোঝা গেছে? অ্যান্ড যে মানে আমার সেকেন্ড সেমিস্টার ইংলিশ অনার্সের সাজেশন স্টুডেন্টরা বাড়িয়েছে নির্ভুলভাবে, এবং যে সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টরা মানে সেকেন্ড সেমিস্টারের সাজেশন ভুল বানায়, তার কোয়ালিটি এবং হচ্ছে কি যে আমার সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টের কোয়ালিটির থেকে কতটা খারাপ সেটা ভাবো, এবং তার সাথে আমি কেন হচ্ছে কি লাইভ জিনিসপত্র করতে যাবো, ওই জন্য আমি অ্যাভয়েড করছিলাম। আমি চাইছিলাম না যে পরীক্ষার মধ্যে এই সমস্ত জিনিসপত্রগুলো হোক। আর একটা নর্মালি হচ্ছে কি যে জাস্ট চ্যাট বানিয়ে করেছে। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে, তোমরা অনেকে মাইনরের ভিডিও আমার দেখো, বিভিন্ন সাবজেক্টের মাইনরের সাবজেক্টে আমি সাজেশন ছাড়ি। আমার ইংলিশের সাজেশনসের অ্যাকুরেসি তোমরা সবাই জানো যে কতটা পরিমাণে কমন আসে, বাট আমি একটা জিনিস বলতে পারবো যে ইংলিশের থেকেও অন্য হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, ইভেন তো কালকে যে সাজেশন ভিডিও পোস্ট করেছিলাম আমি পলিটিক্যাল সায়েন্স, 2টো কোশ্চেন দিয়েছিলাম, 2টোই কমন। হিস্ট্রিতে 3টে প্রশ্ন দিয়েছিলাম, 3টেই কমন। পরীক্ষায় যে কটা প্রশ্ন লিখতে হবে সে কটা দিয়েছিলাম, 3টেই কমন।
এবং ইংলিশের থেকে এই সমস্ত সাবজেক্টের অ্যাকুরেসি বেশি। এবার হচ্ছে কি যে লাইক ওনাকে নাকি কেউ একজন টেক্সট করেছে বা ফোন করেছে যে নাকি কান্না করছিল কোনো একটা মেয়ে যে ফেল করেছে। এবার তুমি একটা জিনিস বলো, আমি তোমাদের কমিউনিটি পোস্টে দেখেছিলাম যে সেকেন্ড সেমিস্টার ইংলিশ অনার্সে হাইয়েস্ট মার্কস সে ডিএসসি ফার্স্ট সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টারে হচ্ছে কি নিউ সিলেবাসের উপরে হাইয়েস্ট মার্কস হচ্ছে কি যে আমার নোটস থেকে পেয়েছে। তারপর হচ্ছে কি সেকেন্ড সেমিস্টারের সেক পেপার বলো বা ফার্স্ট সেমিস্টারের সেক পেপার বলো, সেটা হাইয়েস্ট মার্কস আমার নোটস থেকে পেয়েছে। এবং ওই কেউ একটা নোটস ফলো করে, শুধু ইংলিশ নয়, একটা নোটস ফলো করে কেউ হাইয়েস্ট মার্কস পাচ্ছে, এবং কেউ হচ্ছে কি যে সাপ্লি পাচ্ছে, সে নাকি কান্না করছে, তাকে নাকি বলা হয়েছে যে আমার নোটস হচ্ছে কি যে ফলো করে সে সাপ্লি পেয়েছে। এটা বিশ্বাস করাটা ইম্পসিবল অ্যাকচুয়ালি ব্যাপার। এবং আরেকটা যে ব্যাপারটা করেছে যে হচ্ছে কি যে লাইক আমি সাবস্ক্রাইব করতে বলেছি নোটস কেনার পরে, যদি দেখাতে পারে আমি বললাম না যে হচ্ছে কি যে ইউটিউব চ্যানেল ছেড়ে দেবো। এই সমস্ত জিনিসপত্রগুলো একটুখানি দূরে থাকবে, তোমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে। আমার কাছে পড়লে তুমি একটা জিনিস তোমাকে বলতে পারি, তুমি হচ্ছে কি যে লাইক রিসেন্ট যে আমি কমিউনিটি পোস্ট করেছি ওখানটায় হচ্ছে কি যে একটা ভিডিও আছে, ওখানটায় তোমরা আমার ক্লাস মেটেরিয়ালস দেখতে পারো যে কোনোভাবে আমি তোমাদের ক্লাস করাই, এবং হচ্ছে কি যে মানে নতুনভাবে ক্লাস করাচ্ছি। দেন তারপরে হচ্ছে কি তুমি একটা জিনিস তুমি পাবে, সেটা হচ্ছে কি তুমি সাজেশনস বানানো শিখে যাবে যে কীভাবে সাজেশনস বানাতে হয়। তার কারণ তোমাকে কিন্তু এই সমস্ত জিনিসপত্রগুলো শিখতে হবে, ঠিক আছে? কারণ অনেক ইউটিউবার আছে যারা নিজের হাইপ রাখার জন্য যে লাইক আমি সমস্ত কিছু করতে পারি, স্টুডেন্টরা তো ব্রিলিয়ান্ট হয় না, কোনো টিচার যদি নর্মাল স্টুডেন্টদেরকে এটা শিখিয়ে দেয় সাজেশন বানানো, তো ওদের তো চট লেগে যাবে, তাই না? ওরা ইংলিশ অনার্সটা নিয়ে করে কমে খায়। এবার যদি কোনো স্টুডেন্ট সাজেশন বানানো শিখে যায়, সে তাহলে ধর হচ্ছে কি যে নর্মালি নোটস কিনবে না, বা নোটস বানানো যদি শিখে যায়, সেটা নোটস কিনবে না প্লাস সাজেশনসও কিনবে না, তাহলে লস তো। বাট আমার কিন্তু ওই সমস্ত জিনিসপত্রগুলো নেই। আমি নোটস হচ্ছে কি যে তোমাদের পরীক্ষার যেদিন তোমাদের ধরো এই পরীক্ষা হয়ে গেছে তোমাদের, তখন আমার কাছে হচ্ছে কি যে আর 1 থেকে 2 উইকের মধ্যে সমস্ত নোটস পেয়ে যাবে। এবং যারা নোটস নিয়েছো দেখবে প্রত্যেক কটা নোটসের সাইডে হচ্ছে কি যে লাইক ইয়ার মেনশনস করা আছে, এবং সেইগুলো হচ্ছে কি যে লাইক অনেক আগে, মানে কোনো একজন পার্টিকুলার ব্যক্তির ভিডিও পোস্ট করা অনেক আগে পোস্ট করা থাকে। কেউ এটা বলতে পারবে না যে আমি হচ্ছে কি যে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার 1 সপ্তাহ পরে যে নোটসগুলো দিয়েছি তার মধ্যে আমি হচ্ছে কি মক টেস্টে যে প্রশ্নগুলো রেখেছি দেন সেই প্রশ্নগুলো অ্যান্সার্স নেই। আমি হচ্ছে কি তোমাদের সেকেন্ড সেমিস্টারে যেবার পরীক্ষা হয়েছিল তার 1 সপ্তাহ পর থেকে নোটস আমার সেল করা শুরু হয়ে গেছিলো, মানে আমার থেকে কেনা শুরু হয়ে গেছিলো। তো আমি ডেটও দেখাতে পারি। তো সেই নোটসের মধ্যে এমন তো নয় যদি আমি কারোর সাজেশনস কপি করতাম তাহলে আমাকে ওই অতদিন আগে হচ্ছে কিছু কোশ্চেন্সগুলো আমার দিতাম না, ঠিক আছে? সো এই সমস্ত জিনিসপত্রগুলো করা হচ্ছে, ইভেন আমাকে পার্সোনাল অ্যাটাকও করা হচ্ছে, লাইক ইনস্টাগ্রামে গিয়ে যখন হচ্ছে কি যুক্তিতে পাচ্ছে না তখন হচ্ছে কি যে লাইক বডি শেমিং করা হচ্ছে যে এমন 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 এটসেট্রা এটসেট্রা। তো মেন ফান্ডা হচ্ছে কি যে লাইক ওনাকে সামনে আনা হোক, ওনার নাম নেওয়া হোক, যাতে স্টুডেন্ট পাক, ঠিক আছে? এবং যাতে স্টুডেন্ট হোক, ঠিক আছে? কেননা হচ্ছে কি যে উনি সিবিএসইএস ছাড়তেন, এবং তারপরে তখন ওই টাইমটাতে কেউ ছিল না বা ইংলিশ অনার্সের ভিডিও পোস্ট করার সময়, তখন অনেক কিছু করেছেন বা কিছু, ঠিক আছে? তখন বলার কেউ ছিল না। এখন সিবিএসইএস প্যাটার্নে ওনারা হচ্ছে কি যে ওনার থেকে আমার কাছে স্টুডেন্ট বেশি এবং আমার ভিউজও বেশি ইংলিশ অনার্সের। তো পার্টিকুলারলি এই সমস্ত জিনিসপত্রগুলোর জন্য যাতে স্টুডেন্ট পায় সেগুলোর জন্য এই সমস্ত জিনিসপত্রগুলো করছে। তোমরা এই সমস্ত জিনিসপত্র থেকে দূরে থাকো। হাইপোথেটিক্যাল নর্মাল হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার, মানে প্রিভিয়াসের হাইপোথেটিক্যাল কিন্তু নয়। আমি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। এতক্ষণ বকলাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সিলেবাস ডিসকাস করে দেবো। কেউ যদি পড়তে চাও তাহলে উপরে 2 নম্বরে টেক্সট করতে পারো। সো থ্যাংক ইউ।